হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের পঞ্চম অধ্যায়ের বিগেম সিমপ্লেক্স পদ্ধতি নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়েছি 23 নাম্বার ম্যাথ। পেনাল্টি পদ্ধতি বা বিগেম সিমপ্লেক্স পদ্ধতিতে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটি সমাধান করো। দেখো, আমাদের একটা সমস্যা দেওয়া আছে, সর্বোচ্চকরণ ম্যাক্সের ইকুয়াল টু হচ্ছে 2x1 প্লাস x2 প্লাস 3x3, আর হচ্ছে দেখো দুইটা শর্ত দেওয়া আছে, এটাকে আমাদের সমাধান করতে হবে। আরেকটা দিকে খেয়াল রাখো, যদি আমাদের বিগেম সিমপ্লেক্স পদ্ধতি বলে তাহলে যদি এটাকে ইকুয়াল বা গেটার ইকুয়াল বা গেটার ইকুয়াল এটা বা এটা থাকে, তাহলে আমাদের আর্টিফিশিয়াল চলক নিতে হবে। আর্টিফিশিয়াল চলক a1 a2 এভাবে ধরতে হয়। এখন দেখো, আমাদের এখানে দিয়ে আছে লেস ইকুয়াল 5, তার মানে এটাতে আর্টিফিশিয়াল চলক লাগবে না, এখানে একটা ভেরিয়েবল লাগবে s1 s2 এরকম ভেরিয়েবল নিতে, এখানে s1 ভেরিয়েবল লাগবে। আর এখানে দেখো ইকুয়াল 12, তার মানে এখানে একটা আর্টিফিশিয়াল চলক লাগবে। চলো আমরা ম্যাথটা করে দেখা যাক। দেখো, আমরা ম্যাথটাকে প্রথমে আদর্শ বা প্রযুক্ত আকারে নিয়েছি, যেভাবে বললাম। এই যে আমাদের শর্তগুলো দেওয়া আছে, ওখানে ছিল লেস ইকুয়াল, তাই আমি s1 যোগ করেছি। আর যেহেতু আমাদের পরবর্তীটা ইকুয়াল 12 ছিল, তাই আমাদের একটা আর্টিফিশিয়াল চলক লাগতো, তাই আমি এখানে একটা ফর্ম লিখে রেখেছি 0a1 ইকুয়াল টু 5। আর দ্বিতীয়টা যেহেতু ইকুয়াল ছিল, তাহলে আর্টিফিশিয়াল চলক আমরা a1 নিয়েছি, আর এক্ষেত্রে একটা s1 এর ফর্ম আছে, তাই 0s1 লিখে নিয়েছি। সেমভাবে দেখো, এখানে যে আমি আর্টিফিশিয়াল চলক নিয়েছি, তার ক্ষেত্রে আমাদের এই যে প্রথমে ম্যাক্সেট বা সর্বোচ্চকরণে দেওয়া আছে, সেখানে আমরা এই যে a1 বা আর্টিফিশিয়াল চলক এর সহগ -m, এটা নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি am a1। আর এখানে তো আমরা আগের মতনই যে ভেরিয়েবলগুলো 0s1 0s2 এভাবে দিতাম, সেটা এখানে লেখা আছে। আর যেগুলো নিলাম আমরা s1 a1 সবগুলোই হচ্ছে 0 থেকে বড়, সেই শর্তটা এখানে লেখা। চলো ম্যাথটা করা যাক। দেখো, সিজে হচ্ছে ম্যাক্সেটের মানগুলো দেখো 2 1 3, এখানে হবে হচ্ছে 0 -1, সেভাবে বসিয়ে দিয়েছি 2 -m, এখানে a1 এর সহগ হচ্ছে -m, সেটা বিগ এমের ক্ষেত্রে সিজের মান দেখো বসিয়ে দিচ্ছি 2 1 3 0 -m। আর দেখো ভিত্তির ক্ষেত্রে এই যে x1 x2 2x মানে x3, এটা বসিয়ে দিচ্ছি s1 a1। এখন দেখো x1 এর সহগ কত, সেটা বসিয়ে দিয়েছি প্রথম সারি অনুযায়ী, প্রথম শর্ত অনুযায়ী, এদের কনস্ট্যান্ট b5। দ্বিতীয়টা দেখো 2 3 4 0 1, এ দেখো 2 3 4 0 1। এগুলো বসানো হয়ে গেলে আমাদের দেখতে হবে অভেদক i কোথায় হয়েছে। দেখো আমাদের 1 0 0 1, এটা হচ্ছে দুইটা শর্ততে বর্গ ম্যাট্রিক্স, যদি 3 থাকতো 3/3, তাহলে সেটা 3/3 অর্ডারে আসতো 1 0 0 0 1 0, তারপর হচ্ছে 0 0 1, এখানে বর্গ আকারেতে 1 0 0 1। দেখো এটা হয়েছে, তাহলে প্রথমে অন কোনটা আছে s1, সেই s1টা আমি প্রথমে দিয়েছি। দ্বিতীয়টা 0 1, তাহলে দ্বিতীয়টা হয়েছে কোথায় a1 এ, এখানে a1 দিয়েছি। দেখো এখন দেখো s1 এর আমাদের উপরে সিজে কত, s1 এর সিজে হচ্ছে 0, আমরা আগে বসিয়ে পাইছি। আর হচ্ছে a1 এর হচ্ছে সিজে কত, তাহলে -m, দেখো আমি -m বসিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, দেখো আমাদের এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তা আবার যোগ করে এই সিজে বাদ দিতে হবে, মানে জেড জে মাইনাস সিজে বের করার নিয়ম। চলো দেখা যাক। দেখো আমাদের জেড জে মাইনাস সিজে একটা বের করে, দেখো একটা বের করে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের প্রথমে আছে 0, 0-র সাথে 1, মানে প্রথম কলাম হচ্ছে 1, তাহলে 0-র সাথে যদি 1 গুণ করি প্লাস এখানে -m আছে, এখানে আছে 2, তাহলে -m গুণ 2, এটা মানে দুইটা গুণ করলাম, এবার পুরোটা যোগ, এবার এটার থেকে বাদ যাবে আমাদের সিজের প্রথম, মানে প্রথম কলামের প্রথম ভ্যালুটা 2।
দেখো এখানে কি থাকে, ওয়ানের সাথে যোগ গুণ করলে 0, আর এখানে গুণ করলে -2m, আর এখানে -2, তাহলে থাকে আছে -2m -2 -2m -2। এভাবে আমি এটা করছি, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা গুণ, তারপরে পুরোটা যোগ থেকে আবার এই দ্বিতীয় কলামের দ্বিতীয় ভ্যালু বাদ। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো বের করব। এখন জেড এর মান দেখো কিভাবে বের করব। যেহেতু আমাদের প্রথমটা 0 আছে, তাই 0-র সাথে যা গুণ করবো তা 0 হয়ে যাবে। 5 গুণ 0 0, আর 12-র সাথে যদি -m গুণ তাহলে -12m, সেটা বের করলাম। এখন দেখো এখানে দেখতে হবে জেড যে মানে সিজের সর্বোচ্চ ঋণাত্মক আমি কিভাবে বের করবো। এখানে m দিয়ে আছে, আমি এখন m এর মান একটা ধরবো। ধরো আমি m এর মান প্রথমে 1 ধরলাম। চলো দেখি, যদি আমি m = 1 ধরি, মানে আমি সর্বোচ্চ ঋণাত্মক কিভাবে বের করবো। m = 1 ধরলাম, যদি এই m = 1 এই ঋণাত্মক মানগুলো বসাই, যদি 2m -2 বসাই তাহলে -2 × 1 -2, তাহলে হচ্ছে -2 -2 = -4। এবার আরেকটা মান আছে -3 -1, যদি -3 × 1 -1 তাহলে হচ্ছে -4, দুটা মিল হয়ে গেছে। আর আরেকটা আছে দেখো -4m -3, তাহলে এখানে যদি m এর মান বসায় তাহলে -4 -3 তাহলে -7, তাহলে সর্বোচ্চ ঋণাত্মক হচ্ছে -7। এবার -7 যদি হয় তাহলে দেখো আমি -7 বরাবর যাবো এই কলাম। এবার এই কলাম দিয়ে এই কনস্ট্যান্ট বি দিয়ে ভাগ করব। সেম ভাবে এই দেখো করছি 5/2, মানে 5টা যদি 2 দ্বারা ভাগ করি 5/2, 12 যদি 4 দ্বারা ভাগ করি 3। এবার এদের হচ্ছে দেখতে হবে এদের এই লঘিষ্ঠ অনুপাতের সর্বনিম্ন মান কত। এখানে 3 আছে, আর এটারে যদি ভাগ করি তাহলে 2.5 আসে। তাহলে এইটা যদি এইটা হয় তাহলে আমাদের এইটা বরাবর যেতে হবে, এইটা বরাবর এই সারি বরাবর যেতে হবে। এই সারি আর এই কলাম কোথায় সেট করবে, এই 2-তে। যদি এই 2-তে সেট করে, সে যে বিন্দুতে সেট করবে সেটারে আমাদের 1 বানাইতে হবে। তাহলে চলো দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমাদের 2-কে 1 বানানো, আর এই উপরে নিচে যত সংখ্যা আসবে 2-র সবগুলোকে 0 বানানো। তাহলে 2-কে 1 বানাইতে লাগলে 2 দ্বারা ভাগ করলে 1 হয়ে যায়। সেম কাজ দেখো আমি প্রথমে করব, এই প্রথম কলামে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, দেখছো 2 দ্বারা ভাগ করলে এ পর্যন্ত আসবে, এ পর্যন্ত কনস্ট্যান্ট বি পর্যন্ত। সেম ভাবে আমি যদি এইটা বের করতে চাই দ্বিতীয়টা, সেম ভাবে আমি যদি এই দ্বিতীয়টা বের করতে চাই তাহলে কিভাবে বের করব। দেখো এখানে 4 আছে, তাহলে আমাদের এটা বানাইতে হবে 0, মানে 2 যেটা ছেদ করবে সেটাকে 1 বানাইতে হবে, বাদ বাকিটা 0 বানাইতে হবে। তাহলে এটা আমাদের 0 বানাইতে হবে। তাহলে এটা কোন শর্তে 0 হয় চলো দেখা যাক। দেখো আমি একটা শর্ত লিখে নিয়েছি, L'2 = L2 - 4 গুণ L1। যদি এখানে বসাই তাহলে 0 হয় কিনা সেটা দেখো। প্রথমে আমাদের এটা 0 বানানোর শর্তটা দিয়ে পরবর্তী মানগুলো আমাদের বের করতে হবে। তাহলে এটা হয় কিনা দেখো। তাহলে আমাদের এইটার নিচে কত আছে 4, তাহলে লিখলাম 4 - 4 গুণ, আর এইটার উপরে যে মান এইটা না, যেটা আমি বের করলাম প্রথম কলামে, মানে L' দিয়ে দেখো আমি বুঝিয়েছি L'1, মানে আমি যেটা নতুন বের করলাম সেটা নতুন বের করলাম কত 1, তাহলে এর সাথে 1 যদি গুণ করা হয় তাহলে মান আসে 4 - 4 = 0 হয়েছে 0। তাহলে এই শর্তে যদি আমি প্রতিটার মান বসাই তাহলে আমাদের মান পাবো। চলো আমি আরেকটা বসিয়ে দেখাই। এখন দেখো এটা তো আমাদের ওই শর্ত দিলে মিলবে। তাহলে দেখো আমি এইটার মান কিভাবে বের করব, ওই শর্তে বসাবো। প্রথমে আছে আমাদের কত 2, দেখো দ্বিতীয়টা প্রথমে আছে দেখো 2 - 4 গুণ আমাদের L কলামের প্রথম মান কত হাফ 1/2, তাহলে এখানে 2 কাটলে 2 থেকে 2 চলে গেলে কত 0, সেটা দেখো আমাদের দ্বিতীয় কলামের প্রথম মান 0। এবার এইটা দেখো 3, প্রথমে আছে আমাদের কত 3 - 4 গুণ দ্বিতীয় কলামের আমাদের দেখো প্রথম মান কত হাফ 1/2, 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে কত 1, এই দেখো 1। সেম ভাবে আমরা এটা বের করেছি কনস্ট্যান্ট বি পর্যন্ত বের করব। কনস্ট্যান্ট বি আমি লাস্টে একটা বের করে দেখাই। এখানে আছে 12, দেখো 12 - 4 গুণ, এখন দেখো আমাদের প্রথম এটার মান কত আছে 5/2, দেখো 12 - 10 = 2।
দেখো এরকম মান বের হয়েছে 12 - 2। এবার এই কনস্ট্যান্ট বি পর্যন্ত আমাদের বের করা হয়ে গেলে আবার দেখবো আমরা অবেদক ম্যাট্রিক্স কোথায় আছে। দেখো এখানে হয়েছে 1 0 0 1, প্রথমে যে 1টা থাকবে সে বরাবর যেতে হবে। এখানে x3, দেখো আমি x3 বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো লাস্টে 0 1 মানে বর্গ ম্যাট্রিক্স, তাহলে 0 1 হবে। লাস্টে দেখো আর্টিফিশিয়াল চলক n, দেখো আমি n বসিয়ে দিয়েছি। তাহলে x3 আমাদের সিজের ভ্যালু কত ছিল 3, আর এখানে m হচ্ছে আর্টিফিশিয়াল চলক -m। সেম ভাবে আমাদের এটা জেড জে মাইনাস সিজে বের করতে হবে। এটার সাথে এটা গুণ, দেখো প্লাস এটার সাথে এটা গুণ, মাইনাস যা হবে প্রথমটার উপরটার কনস্ট্যান্ট, এই উপর কলাম প্রথম কলামের এইটা দিয়ে বিয়োগ। চলো আমি এটা বের করে দেখাই, পরবর্তীগুলো তোমরা নিজেরাই করবে। 3 গুণ 1/2 প্লাস -m গুণ 0, এই পুরোটা থেকে বাদ হচ্ছে আমাদের 2। চলো 3/2, এখানে 0 হয়ে যায় -2, তাহলে 3/2 -2। এখানে দেখো 2 যদি লসাগু নেই 3 - 4, তাহলে -1/2, তাহলে মাইনাস দেখো -1/2। এইভাবে দেখো আমি বের করছি, এটা 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 একটাই আমাদের মাইনাস মান আছে, দেখছো। এবার মানে জেড জে মানে সিজের দিকে তাকাও, দেখো আমাদের একটাই মাইনাস মান আছে। তাহলে এই কলামকে এই কলাম দ্বারা এই কনস্ট্যান্ট বিরে ভাগ করতে হবে। কনস্ট্যান্ট বিরে ভাগ করলে আমাদের মিনিমাম রেশিও বা লঘিষ্ঠ অনুপাত পেয়ে যাব, পেলাম। সেমভাবে এখানে সবচেয়ে ছোট কোনটা 2, এবার 2 আর এই যে সর্বোচ্চ ঋণাত্মক সেটা মিলছে কত 1 এ। যদি আমাদের 1 এ মিলছে, এটাতে 1 বানাইতে হয়, তাহলে 1 রে তো আর 1 বানানো লাগে না, তাহলে আমাদের এই পুরো দ্বিতীয় লাইনে কোনো চেঞ্জ করতে হবে না। সেমভাবে আমি দ্বিতীয় লাইনকে বসিয়ে দিয়েছি। যদি 1ই থাকে তাহলে তো তা চেঞ্জ করা লাগে না। এ দেখো দ্বিতীয় লাইন বসিয়ে দিয়েছি। সেমভাবে আমি প্রথম লাইনটা বের করব। এখানে দেখো আমাদের 0 আছে, এখানে 1 আছে, আমাদের এখানে 0 বানাইতে হবে। তাহলে এটা 0 বানাইতে হলে কি করতে হবে, তাহলে যে মানটা আছে এইটা থেকে এই যে মানটা আছে আমাদের 1/2, আমাদের যে মানটা আছে 1/2 এর এই মানটা থেকে যদি আমি যে মানটা পেলাম, দেখো প্রথমে এই যে মানটা পেলাম মানে 1, এই 1 রে যদি 2 দ্বারা ভাগ করে বিয়োগ করি তাহলে এখানে 0 হয়। চলো এই শতটা আমাদের তোমাদেরকে দেখাই। এখানে 1/2 আর এল প্রাইম 1 পেয়েছি, 1 রে আমরা 2 দ্বারা ভাগ করলে 1/2, তাহলে বিয়োগ করলে 0। দেখো সেমভাবে আমি ওই শর্তে প্রতিটা মান বসিয়ে দেব। দেখো এইখানে প্রতিটা মান বসিয়ে আমরা এই সারিটা পেয়েছি। এখন দেখো আমি এখানে সমান বা ড্যাশ চিহ্ন দিচ্ছি কেন, দেখো আমাদের এই ক্ষেত্রে অবেদক ম্যাট্রিক্স এখানে চলে আসছে, দেখছো x2 আর x3 মধ্যে। এখানে আর্টিফিশিয়াল চলকের কাজ নেই, তাই এই ভ্যালুটা তোমরা এরকম ডট মানে একটু টান বা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। সেমভাবে আমি এরকম মানগুলো বসিয়ে নিয়েছি। এখন দেখো এই যে পরবর্তী ধাপটাও সেমভাবে দেখো করো। এখানে সর্বোচ্চ ঋণাত্মক হচ্ছে আমাদের একটা ঋণাত্মক মান আছে -1/2। দেখো আমাদের একটা ঋণাত্মক মান আছে, তাহলে এই ঋণাত্মক মান এই বরাবর যাবে আমাদের কলামটা, এবং এই কলামটা দিয়ে এই কনস্ট্যান্ট বিরে ভাগ করতে হবে। ভাগ করো, দেখো এখানে মিনিমাম রেশিও আসছে 3, আর এখানে যেহেতু আমরা আগেই বলেছিলাম যদি কোনো 0 বা মাইনাস দ্বারা ভাগ করতে হয় তাহলে আমাদের এরকম ড্যাশ চিহ্ন দিতে হবে, সেক্ষেত্রে দিয়েছি। সেমভাবে আমরা আবার এই ক্ষেত্রে দেখো আমাদের মিনিমাম রেশিও তো 3, কারণ আর মান নেই, তাহলে এইটা আর এইটা মিলছে কত, এইটা আর এটা মিলছে কত 1/2-তে। বুঝছো, এবারে আমাদের 1/2 রে 1 বানাইতে হবে। দেখো আমি দ্বিতীয় লাইনে তাই করছি। 1/2 রে যদি 1 বানাইতে হয় তাহলে 2 দ্বারা গুণ করলেই তো 1 হয়ে যাবে। সেমভাবে দেখো আমি 2 দ্বারা গুণ করেছি, 1 ছিল, 2 দ্বারা গুণ করলে 2 দ্বারা গুণ করলে 3। আর এটা আমরা এই আর্টিফিশিয়াল চলকের ভ্যালু দেবো না, যেহেতু আমাদের আর্টিফিশিয়াল চলক আর এখানে থাকছে না, তাই দিলাম না। সেমভাবে দেখো 3/2 রে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 3। সেমভাবে আমরা যদি এটারে মানাইছি কত 1, তাহলে নিচে একটা 0, অটোমেটিক একটা 0 আসে। দেখো যেহেতু এটা 0 আসে তা এটা আমাদের চেঞ্জ করা লাগবে না। দেখো 0 1, সেমভাবে দেখো যা যা আছে 0 -2 আর ডট, এটা বসিয়ে দিয়েছি। সেমভাবে আমরা
সিজে জেড জে মাইনাস সিজে বের করেছি, সবগুলো মান পজিটিভ আসছে। আমাদেরও তো কথা ছিল যে জেড জে মাইনাস সিজে, মানে শর্ত ছিল যে জেড জে মাইনাস সিজে গেটার ইকুয়াল 0, মানে 0 সহ 0 চেয়ে বড় হবে। দেখো চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের আর ছক বাড়ানো লাগবে না। তাহলে আমাদের x1 এর মান হবে দেখো 3, x2 এর মান হবে হচ্ছে 2, আর হচ্ছে x3 যেহেতু আমাদের এখানে ভ্যালুতে নাই, তাহলে x3 ইকুয়াল 0। আর দেখো আমাদের এই যে সর্বোচ্চ করণ জেড, তার মান এসছে 8 বা ম্যাক্স জেড ইকুয়াল টু 8, সেটাই আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এভাবে যদি তোমরা একটা বিগ এম সিম্পল এক্স পদ্ধতি বোঝো, তাহলে পরবর্তী ম্যাথগুলো সহজেই করতে পারবে।